আপনি কি জানেন যে নোবেল বিজয়ী পদার্থবিদ রিচার্ড ফেইনম্যান কোয়ান্টাম ফিজিক্স একটি 5 বছরের বাচ্চাকে বোঝাতে পারতেন? আজকে জানব তার সেই গোপন টেকনিক যা আপনার শেখার ক্ষমতা বিপ্লবীভাবে পরিবর্তন করে দেবে। রিচার্ড ফেইনম্যান বলতেন, আপনি যদি কোনো বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করতে না পারেন, তাহলে আপনি সেটা আসলে বুঝেননি। এই একটি বাক্যেই লুকিয়ে আছে শেখার সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। আজকে জানব কিভাবে এই টেকনিক আপনার পড়াশোনা, ক্যারিয়ার এবং জীবনে বিপ্লব আনতে পারে। রিচার্ড ফেইনম্যান, মহান শিক্ষক। রিচার্ড ফিলিপস ফেইনম্যান ছিলেন আমেরিকার অন্যতম সেরা পদার্থবিদ। 1965 সালে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সের জন্য নোবেল পুরস্কার পান। কিন্তু তার আসল পরিচয় ছিল একজন অসাধারণ শিক্ষক হিসেবে। ক্যালটেকে তার লেকচার এতই বেশি জনপ্রিয় ছিল যে অন্য বিভাগের প্রফেসররাও শুনতে আসতেন। তিনি বলতেন, গবেষণা করি আবিষ্কারের জন্য, কিন্তু শেখাই আনন্দের জন্য। ফেইনম্যানের বিশ্বাস ছিল যে জ্ঞানের প্রকৃত পরীক্ষা হল সেটা অন্যকে বোঝানোর ক্ষমতা। এই দর্শন থেকে জন্ম নিয়েছিল ফেইনম্যান টেকনিক। তিনি নিজেই বলেছিলেন, আমি যা জানি না সেটা জানি, এবং যা জানি সেটা কতটা কম জানি সেটাও জানি। অজানাকে জানায়ের মনোবিজ্ঞান। মানুষের মস্তিষ্কে একটি মজার সমস্যা আছে। আমরা মনে করি যা জানি সেটা আসলে জানি, কিন্তু সত্যি কি তাই? ইলিউশন অফ নলেজ। সাইকোলজিস্ট স্টিভেন স্লোম্যানের গবেষণায় দেখা গেছে যে মানুষ তার জ্ঞানের পরিমাণ 300% বেশি মনে করে। একে বলা হয় নলেজ ইলিউশন। একটি পরীক্ষা করা হয়েছিল। মানুষকে জিজ্ঞেস করা হলো সাইকেল কিভাবে কাজ করে। 95% মানুষ বলল তারা জানে, কিন্তু যখন আঁকতে বলা হলো মাত্র 15% সঠিক আঁকতে পারল। ডানিং ক্রুগার ইফেক্ট। কর্নেল ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা কম জানে তারা নিজেদের জ্ঞানকে বেশি মনে করে, যারা বেশি জানে তারা বিনয়ী থাকে। ফেইনম্যান টেকনিক এই দুটো সমস্যার চমৎকার সমাধান। এটি আমাদের প্রকৃত জ্ঞানের পরিমাণ বুঝতে সাহায্য করে এবং অজানা বিষয়গুলো চিহ্নিত করে। ফেইনম্যান টেকনিকের 4টি ধাপ। ধাপ নাম্বার 1, বিষয় নির্বাচন এবং অধ্যয়ন। প্রথমে আপনি যে বিষয়টি শিখতে চান সেটি একটি কাগজের উপরে লিখুন। তারপর সে বিষয়ে যা জানেন তার সব লিখে ফেলুন। উদাহরণ, গ্রহণ কিভাবে হয় এই টপিক নিয়ে শুরু করলেন। প্রথমে যা জানেন সব কিছু লিখুন। ধাপ নাম্বার 2, 5 বছরের বাচ্চাকে ব্যাখ্যা করুন। এখন কল্পনা করুন আপনার সামনে একটি 5 বছরের শিশু বসে আছে। তাকে এই বিষয়টি ব্যাখ্যা করুন। গুরুত্বপূর্ণ নিয়ম: জটিল শব্দ ব্যবহার করবেন না। উদাহরণ দিন যা বাচ্চারা বুঝবে। প্রশ্ন করুন, বুঝতে পারছো? আঁকাআঁকি করুন। উদাহরণ, গ্রহণের ব্যাখ্যা: দেখো, সূর্য হলো একটি বড় টর্চ লাইট, পৃথিবী হলো একটি বল, চাঁদ হলো আরেকটি ছোট বল। যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে যায় তখন পৃথিবী অন্ধকার হয়ে যায়। এটাই সূর্যগ্রহণ। ধাপ নাম্বার 3, জ্ঞানের ফাঁক চিহ্নিত করুন। ব্যাখ্যা করতে গিয়ে যেখানে আটকে গেলেন, যেখানে সহজ ভাষায় বলতে পারলেন না, সেগুলো চিহ্নিত করুন। এগুলোই আপনার জ্ঞানের ফাঁক। উদাহরণ, কেন গ্রহণ প্রতিদিন হয় না? এই প্রশ্নের উত্তর হয়তো আপনি সহজভাবে দিতে পারবেন না। এটি একটি জ্ঞানের ফাঁক। এবার ফিরে যান বই পুস্তকে, নতুন করে পড়ুন, কিন্তু এবার শুধু সেই ফাঁকগুলো পূরণ করার জন্য পড়ুন। ধাপ নাম্বার 4, সরলীকরণ এবং উপমা। আবার সে 5 বছরের বাচ্চার কাছে ফিরে যান। এবার আরও সহজ ভাষায় আরও ভালো উপমা দিয়ে ব্যাখ্যা করুন। চূড়ান্ত পরীক্ষা: আপনি যদি কোনো জটিল শব্দ ছাড়াই শুধু সাধারণ কথাবার্তায় বিষয়টি ব্যাখ্যা করতে পারেন, তাহলে আপনি সত্যিই সেটা বুঝেছেন। বৈজ্ঞানিক প্রমাণ এবং গবেষণা। জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষণা 2014। 120 জন স্টুডেন্টের উপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে যারা ফেইনম্যান টেকনিক ব্যবহার করেছে তাদের রিটেনশন রেট 75% বেড়েছে, সমস্যা সমাধানের ক্ষমতা 60% বেড়েছে, জটিল কনসেপ্ট বোঝার হার 85% উন্নত হয়েছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নিউরোসায়েন্স স্টাডি 2017। এফএমআরআই স্ক্যানে দেখা গেছে যে কোনো বিষয় অন্যকে ব্যাখ্যা করার সময় মস্তিষ্কের একাধিক অংশ একসাথে কাজ করে। প্রি ফ্রন্টাল কর্টেক্স, চিন্তাভাবনা; ব্রোকাস এরিয়া, ভাষা তৈরি; হিপোক্যাম্পাস, স্মৃতি; টেম্পোরাল লোব, বিশ্লেষণ। এই প্রক্রিয়ায় নিউরাল কানেকশন আরও শক্তিশালী হয় এবং তথ্য দীর্ঘস্থায়ী মনে থাকে। এমআইটি এর কগনিটিভ সায়েন্স ল্যাব 2019 প্রমাণিত হয়েছে যে টিচিং টু লার্ন পদ্ধতির তথ্য 300% বেশি সময় মনে থাকে। ব্যবহারিক প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে। গণিত, লগারিদম কি? একটি 5 বছরের বাচ্চাকে বলুন, দেখো 2 গুণ 2 গুণ 2 সমান 8। এখানে আমরা 2কে 3 বার গুণ করেছি। লগারিদম হলো উল্টো প্রশ্ন। 8 পেতে হলে 2কে কতবার গুণ করতে হবে? উত্তর 3।
পদার্থবিজ্ঞান, গ্র্যাভিটি কি? মনে করো পৃথিবী হলো একটি বড় চুম্বক, কিন্তু এটা লোহা টানে না, সব কিছু টানে। তাই তুমি লাফ দিলে আবার মাটিতে পড়ে যাও। ইতিহাস, জটিল ঐতিহাসিক ঘটনাকে গল্প আকারে বলুন। কর্মক্ষেত্রে প্রয়োগ, প্রেজেন্টেশন, আপনার আইডিয়া একটি 10 বছরের বাচ্চা বুঝবে কিনা ভাবুন, তাহলে আপনার অডিয়েন্স নিশ্চয়ই বুঝবে। টিম লিডিংয়ে জটিল প্রজেক্ট সহজ ভাষায় ব্যাখ্যা করুন। ক্লায়েন্ট কমিউনিকেশনে টেকনিক্যাল বিষয় সহজ করে বলুন। ব্যক্তিগত জীবনে প্রয়োগ, সিদ্ধান্ত নেওয়ায় জটিল সিদ্ধান্ত নিতে হলে নিজেকে প্রশ্ন করুন, এটা একটা বাচ্চাকে কিভাবে বোঝাবো। সম্পর্কের ক্ষেত্রে মতামতের পার্থক্য হলে ফেইনম্যান টেকনিক ব্যবহার করুন। নিজের পজিশন সহজ ভাষায় ব্যাখ্যা করুন। আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ, বীমা এসব জটিল বিষয় নিজেকে সহজ ভাষায় বুঝিয়ে বলুন। অসাধারণ ভুল এবং সমাধান। ভুল নাম্বার 1, খুব তাড়াহুড়ো করা। সমাধান, ধৈর্য রাখুন, প্রতিটি ধাপে সময় দিন। ভুল 2, জটিল শব্দ ব্যবহার করা। সমাধান, একটি নিয়ম, যদি একটি 10 বছরের বাচ্চা শব্দটি না জানে তাহলে ব্যবহার করবেন না। ভুল 3, ফাঁক এড়িয়ে যাওয়া। সমাধান, যেখানে আটকান সেখানেই সবচেয়ে বেশি শেখার সুযোগ, থেমে যাবেন না। ভুল 4, একেবারেই পারফেক্ট হতে চাওয়া। সমাধান, এটি একটি চমৎকার প্রক্রিয়া, বারবার করতে হবে। প্রো টিপ, ফোনে নিজের ব্যাখ্যা রেকর্ড করুন, পরে শুনে দেখুন কতটা সহজ লাগছে। সাফল্যের গল্প, বিল গেটস মাইক্রোসফটের জটিল সফটওয়্যার কনসেপ্ট সাধারণ মানুষকে বোঝাতে ফেইনম্যান টেকনিক ব্যবহার করেন। স্টিভ জবস আইফোনের লঞ্চ প্রেজেন্টেশনে তিনি বলেছিলেন, এটা একটা ইন্টারনেট কমিউনিকেটর, একটা আইপ্যাড এবং একটা ফোন, আর এই 3টি জিনিস একসাথে, এটাই ফেইনম্যান টেকনিক। এলন মাস্ক রকেট সায়েন্সের জটিল বিষয় সাধারণ মানুষকে এমনভাবে বোঝান যে সবাই স্পেসএক্সের ফ্যান হয়ে যায়। কমেন্টে লিখুন আপনি কোন বিষয়ে প্রথম ফেইনম্যান টেকনিক প্রয়োগ করবেন। ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন যারা সত্যিকারের জ্ঞান অর্জন করতে চান তাদের সাথে। সাবস্ক্রাইব করুন আরও লার্নিং টিপসের জন্য। মনে রাখবেন, যা বুঝেছেন সেটা শেখান, যা শেখাতে পারেন না সেটা এখনও শেখা হয়নি।